গো মা, আজকের দিনে সৌরভ বাবাজির সঙ্গে দেখা করেছো তো? হ্যাঁ, না। কেন গো মা, সে কি কাজে খুব ব্যস্ত, আসতে পারেনি? বলতে পারবো না মামনি, হয়তো তাই। বলতে পারবো না মানে দিদি ভাই? মানে আসেনি যখন, তখন ব্যস্ত ছিল মনে হয়। মানে তোমাদের ফোনে কথা হয়নি? মানে তুমি জিজ্ঞেস করনি কেন আসতে পারেনি? আমি জিজ্ঞেস করিনি। তুমি যদি নাই জিজ্ঞাসা করো, তার তো বলার কর্তব্য ছিল না? হ্যাঁ গো মা, বাবার শরীর টরীর ঠিক আছে তো? বললাম তো মামনি, আমি বলতে পারবো না। বুঝেছি বুঝেছি বুঝেছি, মান অভিমান হয়েছে, দুজনের মধ্যে নাগানাগি হয়েছে। কেন হয়েছে জানো তো? বেশি দিন যদি আলাদা আলাদা আরো আরো ছাড়ো, তাহলে এমন ধারা হয়। মামনি প্লিজ, আমি হুড়তে পুড়তে তোমার সাথে দেখা করব বলে এলাম, অন্য কারোর কথা আলোচনা করব বলে নয়। সত্যি সত্যি বল না মা, আমাকে কি হয়েছে? হ্যাঁ, আমার যে বড় চিনতে হয়। সত্যি সে শহরে আছে, তবু তোমার সঙ্গে দেখা হয়নি গো? মামনি প্লিজ, সৌরভের সাথে বোধহয় আর কোনোদিনই দেখা হবে না। সৌরভ প্রসঙ্গে আর কোনো আলোচনা হোক আমি চাই না। বলছি একটা জরুরি দরকারে এলাম, মানে জরুরি দরকারে এই ঘরে। কোনো সমস্যা? না, সমস্যা মানে কি হয়েছে বলুন তো? আপনার কিছু হয়েছে? সৌরভদার সাথে দিদিভাইয়ের সম্পর্কটা বোধহয় ভেঙে গেছে। ও, তাতে আমারই বা কি করার আছে আর আপনারই বা কি করার আছে? ওদের দুজনের বিষয়, ওরা দুজনে মিটিয়ে নেবে। আচ্ছা আপনি কি বলুন তো, আপনি একটা খুব স্বার্থপর টাইপের লোক, জানেন তো? না হয় বুঝলাম আপনার কদিন বাদে বিয়ে, আপনার জীবনে আর কোনো অপ্রাপ্তি থাকবে না। দিদি ভাই তো আপনার নিজের দিদি রে বাবা, সে এরকম একটা কষ্টের মধ্যে আছে আর আপনি বলছেন যে